করেছো বাবা? আজ তোমার মেয়ে রূপমতির কি দুর্দশা বাবা। আমার একটু একটু ক্ষত লাগলে তুমি তুমি কেমন করে উঠতে। আর আজ আমার 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 এমন অবস্থা যে আমার চোখের জল মুছিয়ে দেওয়ার মতন কেউ নেই। আমায় আমায় হার মানলে চলবে না, আমায় হার মানলে চলবে না। পথ একলাচ্ছ মনে হচ্ছে ঘরের মধ্যে গুপ্তধন আগলে রেখেছো। বাজে কথা বলো না রঘুরাজ। বাজে কথা বলবার কোনো প্রয়োজনই হয় না দেবদত্ত, যদি আমাদের ভিতরে যেতে দাও। নাকি তুমি ভিতরে মহারাজকে আটক করে রেখেছো? যা হুম্বিতম্বি করে গেলে, খালি হাতে ফেরোনি নিশ্চয়ই। ভিতরে যাবো। শোনো শোনো আমার কথা শোনো। আমি সবাইকে সবকিছু বুঝিয়ে বলবো, সবাইকে সবকিছু বুঝিয়ে বলবো, কিন্তু এখন এখানে নয়, ওইদিকে এসো 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 এসো। আমি বাহ 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 বাহ। শোনো শোনো ভাইরা, শোনো শোনো, তোমাদের হবু সর্দার দেবদত্ত যে কাজের জন্য গিয়েছিল সেই কাজ সম্পূর্ণ হয়েছে কিনা শুধুমাত্র সেই কথাটা বলবার জন্য অন্য জায়গা খুঁজছে। কেন কেন দেবদত্ত, কেন? এই জায়গাটা খারাপ কি? যা বলার এখানেই বলো, বলো। তুমি কত বড় তীর মেরে মহারাজকে বন্দি করে এনেছো, বলো, সবার সামনে বলো। ঘরের মধ্যে তো রাজকন্যা আছেন, কি করে আটকাই ওদের? এই দরজার দিকে তো সবাই রয়েছে, এদিক দিয়ে বেরোনোটা একদম বুদ্ধিমানের কাজ হবে না। তার চেয়ে বরং আমি পিছনের দিক দিয়েই বেরোই, এখান থেকে লাফ মারতে পারলেই। দেখো দেখো রঘুরাজ, এইভাবে সবাই মিলে জোরাজুরি করলে, জেরা করলে আমি তো কাউকে কিছুই বুঝিয়ে বলতে পারবো না। প্রশ্ন তো সবাই করবে দেবদত্ত। আজ আজ আমি করছি, আমরা এই কজন করছি, পরবর্তীতে গোটা গোটা ব্যাড রাজ্য তোমায় প্রশ্ন করবে। বলো বলো দেবদত্ত, কোথায় কোথায় আমাদের সেই অপরাধী, কোথায় বন্দি করে রেখেছো রাজাকে? বলো, উত্তর দাও। আর তা না হলে আমাদের নিজেদের কৌতূহল নিজেদেরই মিটিয়ে নিতে দাও। এই চলো সবাই। না 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 না, আমি 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 সবাইকে সবকিছু বলছি। কি আমি কি? বলো বলো দেবদত্ত, বলো। আসলে 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 আমি আমি কি আমি কি? বলো। আমি মহারাজ বিক্রমদেবকে তুলে আনতে পারিনি। আর কতবার দেবদত্ত, কতবার প্রমাণ করবে যে তুমি আসলে একজন অক্ষম ব্যর্থ মানুষ? তোমার কথার কোনো মূল্য নেই।
আমাদের সর্দারকে হত্যা করবার প্রতিশোধ তুমি নিতে পারোনি দেবদত্ত, যে কিনা তোমার বাবা। তুমি শুধু বড় বড় কথা বলে আমাদের মধ্যে মিথ্যে আশা জাগাও। আমাদের সর্দার হওয়ার কোনো যোগ্যতা নেই তোমার। আর তাছাড়া তুমি এমন ভাবে দৌড় আগলাচ্ছ, মনে হচ্ছে তোমার ব্যর্থতা শুধু এতটুকু নয়। পথ ছাড়ো, আমরা ভেতরে যাব। না না আমাদের ভেতরে যেতে দাও। আমি তো বললাম আমার ঘরে কেউ নেই। না, আমি মহারাজা বিক্রম হবে, আমাদের ভেতরে। আমার কথা শোনো। তুমি কেন বাধা দিচ্ছ? যেতে দাও, যেতে দাও। করো না রঘুরাজ, চলো আমার রাজকন্যা, রাজকন্যা কোথায় গেলেন? তাহলে তুমি বলছো তোমার সাথে এই গ্রামে কেউ প্রবেশ করেনি? সেটাই তো আমি বলছি। আমি মহারাজা বিক্রমদেবকে ধরে আনার আগেই খোক্ষস রানী জটিলা রূপনগর আক্রমণ করে গোটা রূপনগরকে জ্বালিয়ে দিয়েছে। আমি চোখের সামনে গোটা রূপনগরকে জ্বলতে দেখেছি। আর সেই জ্বলন্ত রূপনগরের ভয়ঙ্কর দৃশ্য আমি কিছুতেই ভুলতে পারছি না। এই জন্য তোমরা সবাই এসো 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 আমার সঙ্গে বাইরে এসো, এক জায়গায় বসে তোমাদের সব রঘুরাজ বোঝার চেষ্টা করো আমি কি বলছি। বাইরে এসো এক জায়গায় বসে আমি তোমাদের সবাইকে সবকিছু বুঝিয়ে বলছি। চলো এসো 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 রঘুরাজ, আমি সব বুঝিয়ে বলছি এক জায়গায় বসে। এসো এসো এখানে এসো, শোনো তোমরাও এসো 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 তোমরা সবাই এসো, আমি তোমাদের সবটা বলছি। কি কি হয়েছিল তোমরা ভাবতেও পারবে না ওখানে। এসো এত হিসেব করে এত কষ্ট করে বেরোতে গেলাম, অথচ এদের মুখেই পড়তে হলো। রাজকন্যা, রূপনগরের রাজকন্যা, দেবদত্ত রাজকন্যাকে নিয়ে এসেছে। দাঁড়িয়ে দেখছো কি? খুব রাজ রক্তের স্বাদ পাওয়ার ইচ্ছে না তোমাদের? চিড়ে খাও ওই দুটোকে। ছাড়ো ছাড়ো, আমাদের একটা সুযোগ পেলে তোমাদের রক্তে হবে। বেরো না আমাদের, বেরো না খোক্ষস রানী, আমাদের বেরো না, দয়া করো আমাদের বেরো না। আমরা জানি আসল উত্তরাধিকারী কে। রাজকন্যা রূপমতির কথা ভুলে গেলে হবে না। রূপমতি তো মহারাজ বিক্রম দেবেরই সন্তান হতে পারে রাজা তাকে তার উত্তরসূরি বানিয়ে গেছেন। রাজকন্যা রূপমতি একটা সাধারণ দুর্বল কিশোরীকে উত্তরসূরি করে গেল রাজা। ওই দৈবকন্যাকে ছেড়ে দিয়ে রাজা রাজকন্যাকে কেন উত্তরসূরি করে গেল? রাজকন্যা,
রাজকন্যা, রূপনগরের রাজকন্যা। শান্ত হও তোমরা, আমার কথাটা শোনো, একটু শান্ত হও, শান্ত হও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি 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 বলছি, শোনো তোমরা তোমরা শান্ত হও। উনি 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 কিন্তু বহিরাগত, ওনার কোনো ক্ষতি হলে দেখো, রঘুরাজ, খবরদার, খবরদার বলছি। রাজকন্যা উত্তেজিত হবেন না, অস্ত্রটা ফেলুন, অস্ত্রটা ফেলুন। এই তোমরা অস্ত্র ফেলো। না, আমি অস্ত্র রাখবো না, কেউ আমাকে আটকাতে আসবে না। তোমরা বুঝতে পারছো না, তোমরা বুঝতে পারছো না, আমি তোমাদেরকে একটা কথা বারবার বলছি, আমাকে যেতে দাও। এত বড় সর্বনাশ তুমি কেন নিয়ে এলে দেবদত্ত? তুমি তুমি রূপনগরের রাজকুমারীকে অপহরণ করে এনেছো। যাকে আনার কথা তাকে না এনে এ তোমার কোন ধরনের রাজনীতি? খোকসানি জটিরা রূপনগর আক্রমণ করেছে। সে যখন সেখানে রাজকুমারীকে দেখতে পাবে না, তখন তো সে ব্যাদ রাজ্যের উপর আক্রমণ হানবে। আর আমাদের কি সেই ক্ষমতা আছে খোকসানির আক্রমণ থেকে নিজেদেরকে রক্ষা করবার? বলো তোমরা, তুমি কি চাও দেবদত্ত, কি চাও? আমাদের এই ব্যাদ রাজ্য ধ্বংস হয়ে যাক? না না, খোকস রানী জটিলা এখানে আসবে না। তুমি ভুলে যেও না রঘুরাজ, তোমার থেকে কোনো অংশে কম ভালোবাসি না আমি এই ব্যাদ রাজ্যকে। শান্ত হও তোমরা, শান্ত হও। আমি ওনাকে এখানে এনেছি, তার পেছনে একটা কারণ আছে। দেখো, দেখো কোন পরিস্থিতিতে কোন কারণে উনি আমাকে এখানে এনেছেন সেটা তোমরা পরে আলোচনা করে নিলেও চলবে। তোমাদের এই সমস্যার মধ্যে আমাকে টেনো না। আমি তোমাদের বারবার একটা কথাই বলে যাচ্ছি, আমি তোমাদের শত্রু নই। আমার সমস্যাটা তোমরা কেউ বুঝতে কেন পারছো না? আমাকে এখান থেকে যেতে দাও, যেতে দাও আমাকে। শালীনতার একটা সীমা থাকে রঘুরাজ। শালীনতা? শালীনতা? শত্রুর দুর্বলতার সুযোগ নিয়ে যে কিনা শত্রুর মেয়েকে তুলে নিয়ে আসে, তার কাছে আমি শালীনতা শিখবো না দেবদত্ত। আগে তুমি আমার কয়েকটা প্রশ্নের উত্তর দাও তো। তুমি রাজাকে বন্দি করে আনতে পারলে না, কিন্তু তার মেয়েকে বন্দি করে আনলে কেন দেবদত্ত, কেন বলো তো? রাজকুমারীর সঙ্গে কি সম্পর্ক তোমার? মুখ সামলে কথা বলো রঘুরাজ। আমি যা বলেছি ঠিক বলেছি। উত্তর দাও, উত্তর দাও দেবদত্ত, আমাদের উত্তর দাও। কেন তুমি রাজকন্যাকে নিয়ে এসেছো? উত্তর দাও। বাড়াবাড়ির একটা সীমা থাকে রঘুরাজ। কোন দিকে যাব, কিভাবে বেরোবো? ওদিকে তো ওরা অশান্তি করছে, আর এদিকে এরা সবাই আমাকে ধরে দাঁড়িয়ে আছে। একটু সুযোগ পেলেই আমি পালাতে পারতাম। থামো, থামো তোমরা, ছাড়ো, ছাড়ো। তোমরা কেউ আমার কথা কেন বুঝতে পারছো না? তোমরা কেউ বুঝতেই পারছো না। আমি তো বলছি আমার কারোর সাথে কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। আমার সম্পর্ক শুধুমাত্র আমার রাজ্যের লোকেদের জন্য, আমার বাবার জন্য। ওদের আমাকে প্রয়োজন। আমি বারবার তোমাদেরকে বলছি আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, যেতে দাও আমাকে। কেউ কোথাও
কোথাও যাবে না। এত বড় বিপদ তুমি কেন নিয়ে এলে দেবদত্ত? তুমি কি ভেবেছিলে রাজার বদলে রাজকন্যাকে নিয়ে এলে আমরা সবাই তোমার বাহবা দেব? না, আমি রাজকন্যাকে এখানে নিয়ে এসেছি হত্যা করতে। রাজাকে আনতে পারিনি, তাই তার মেয়েকে নিয়ে এসেছি। বাবার পাপের প্রায়শ্চিত্ত এবার মেয়ের রক্ত দিয়ে হবে। তুমি এতটা নীচ, এতটা? বন্দি করো ওকে। এখন থেকে আপনি বন্দিনী। হত্যা করতে এনেছো দেবদত্ত? হত্যা করার কথা বলছো তুমি? হ্যাঁ, না, হত্যা নয়। আসলে আমি বলতে চেয়েছি মহারাজা বিক্রমদেবের সব থেকে প্রিয় সম্পদ হলো তার কন্যা রাজকুমারী রূপমতী। আর তাকে যদি আমরা এখানে বন্দি করে রাখতে পারি, তবেই মহারাজা বিক্রমদেব এইখানে আসবে রাজকুমারী রূপমতীকে ছাড়াতে। আর সেটাই হবে মহারাজা বিক্রমদেবের আসল শাস্তি। তুমি এত নীচ, তুমি এত নিষ্ঠুর। তোমার চোখের সামনে একটা রাজ্যের এত বড় ক্ষতি হয়ে গেল, আর তুমি এখনো প্রতিশোধের কথা নিয়ে চিন্তা করছো? বন্দি করে কি হবে? ওকে এখনই হত্যা করা হোক। রঘুরাজ, রঘুরাজ! বলছি যে কিসের এত তাড়া? কিসের এত তাড়া? এত সহজ মৃত্যু দিলে কিসের প্রতিশোধ রঘুরাজ? আমরা রাজকন্যাকে তিলে তিলে মারব, তিলে তিলে। ঠিক যেভাবে আমার বাবার মৃত্যুতে আমি তিলে তিলে কষ্ট পেয়েছি, ঠিক সেভাবেই রাজকন্যাকে আমরা তিলে তিলে কষ্ট দেব। আর 3 দিন পর একটা ভালো দিন আছে। আমি রাজপ্রাসাদে শুনেছিলাম, আর 3 দিন পর রাজকুমারী রূপমতীর জন্মদিন। আমার জন্মদিন? আমার তো জন্মদিন না। লোকটা এইসব ভুলভাল কথা বলছে কেন? আর ঠিক সেই দিনই রাজকুমারীকে আমরা জন্মদিনের
উপহার দেব। মৃত্যু, মৃত্যু। কিন্তু তার আগে আমরা তাকে এত অত্যাচার করব, এত যন্ত্রণা দেব যে আমরা তাকে হত্যা করার আগেই সে আমাদের কাছে মৃত্যু ভিক্ষা করবে। মৃত্যু ভিক্ষা করবে। দেবদত্ত, একটু বেশি নিষ্ঠুর হয়ে যাচ্ছ না? এটা তো তোমার শিক্ষা নয়। সেটাই তো আমরা বুঝতে পারছি না এ কোন দেবদত্ত কথা বলছে। ছাড়ো, দোহাই আপনার, দোহাই আপনার, আপনি তো আমার কষ্টটা বুঝতে পারছেন। বলুন, আপনি তো নিজেও একজন মহিলা, আমাকে দয়া করে যেতে দিন। আপনিও তো কারোর মা, তোমাদেরও তো মা বাবা আছে, তোমাদের তো সবার মা বাবা আছে। আর যদি তোমাদের নিজের মা বাবার থেকে দূরে করে দেওয়া হয়, তোমাদের কষ্ট হবে না? হ্যাঁ বলো, আপনি বলুন না, আপনার থেকে যদি আপনার সন্তানকে দূরে করে দেওয়া হতো, আপনার কষ্ট হতো না? না না, আর সবাই শোনো, এই 3 দিনে দেবদত্ত যদি নিজের কাজ সম্পন্ন করতে পারে তবেই আমরা তাকে সর্দার বলে মেনে নেব, তাহলে নয়। আর এই যে তুমি, তোমার কোথাও যাওয়া হবে না, তোমার জন্মদিনই হবে মৃত্যুদিন। না না না, যে করেই হোক রাজকন্যাকে এখান থেকে সরাতে হবে। দেবদত্ত সত্যিই রাজকন্যাকে হত্যা করবে? যে কিনা একটা নিরীহ প্রাণী শিকার করতে পারে না, সে একটা জ্যান্ত মানুষ হত্যা করবে? নাকি নাকি আমাদের ভুল বোঝাচ্ছে?